প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো পাঁচটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন ড্যাশ ওয়েলেসলি, হেস্টিংস, কর্নওয়ালিস না ডালহৌসি? উত্তর হবে কর্নওয়ালিস। প্রশ্ন, ভারতের রেলপথ নির্মাণের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড বেন্টিংলা, লর্ড হেস্টিংসকে? উত্তর হবে লর্ড ডালহৌসিকার। প্রশ্ন, মহাবিদ্রোহ ঘটেছিল 1857, 1858, 1860, 1875 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1857 খ্রিস্টাব্দে। প্রশ্ন, আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী, আত্মরাম পাণ্ডুরং, বিদ্যাসাগর? উত্তর হবে দয়ানন্দ সরস্বতী। দামিনী কোহ কথার অর্থ হলো জঙ্গলের প্রান্তদেশ, গ্রামের প্রান্তদেশ, পাহাড়ের প্রান্তদেশ, নদীর প্রান্তদেশ? উত্তর হবে পাহাড়ের প্রান্তদেশ। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় বোম্বাইতে, গোয়ায়, মাদ্রাজে না লাহোরে? উত্তর হবে বোম্বাইতে। প্রশ্ন, বাংলায় বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন লর্ড কার্জন, লর্ড চেমসফোর্ড, লর্ড ওয়েলেসলি, লর্ড চার্চিল? উত্তর হবে লর্ড কার্জন। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 থেকে 5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, কত খ্রিস্টাব্দে নীলবিদ্রোহ ঘটেছিল? তো লিখবে 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। 10 সালা বন্দোবস্ত কে চালু করেন? তো লিখবে লর্ড কর্নওয়ালিস। প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা কবে হয়েছিল? তো লিখবে 1875 খ্রিস্টাব্দে 12ই মে দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল। প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা কোনটি? হতে হবে দিগদর্শন। প্রশ্ন, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কি? উত্তর হবে রাজা রামমোহন রায়। প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। প্রশ্ন, অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়? উত্তর লিখবে 1911 খ্রিস্টাব্দে। তিনি তাকে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, সূর্যাস্ত আইন কাকে বলে? উত্তর লিখবে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত ছিল সূর্যাস্ত আইন। চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটি নির্দিষ্ট দিনের সূর্যাস্তের মধ্যে প্রাপ্য রাজস্ব কোম্পানির কাছে জমা দিতে হতো, অন্যথা তার জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে বলা হতো সূর্যাস্ত আইন। পড়েছে, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? ব্রিটিশ আমলে ভারতীয় সমাজে উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায়ভুক্ত একদল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত শ্রেণীর উদ্ভব ঘটে। এই নবোদিত শ্রেণীর ইংরেজ শাসনের সমর্থক এবং পৃষ্ঠপোষক ছিল। এদের বলা হতো মধ্যবিত্ত ভদ্রলোক এবং মূলত ডাক্তার, উকিল, শিক্ষক, অধ্যাপক, কেরানি, ব্যবসায়ী প্রমুখ এই সামাজিক শ্রেণীভুক্ত ছিল। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ লেখো। সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ হলো 1, ইংরেজ কর্মচারী, জমিদার ও মহাজনদের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়া। 2, সাঁওতালদের জমি ফেরত পাওয়া ও পুলিশের নির্মম অত্যাচারের প্রতিবাদ করা। 2জন নরমপন্থী ও চরমপন্থী নেতার নাম লেখো। নরমপন্থী হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। চরমপন্থী বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল। 4 দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রথম, অবশিল্পায়ন বলতে কী বোঝো? তো লিখবে অবশিল্পায়ন বলতে মূলত ঔপনিবেশিক শতকে ভারতের শিল্পের অধোগতিকে বোঝানো হয়। ব্রিটেনে শিল্পজাত ব্রিটিশ পণ্যগুলির ভারতের আমদানি, কোম্পানির একচেটিয়া বাণিজ্য, ব্রিটিশের শুল্ক বৈষম্য নীতির ফলে ভারতের চিরাচরিত দেশীয় হস্তশিল্প, বস্ত্রশিল্প প্রভৃতি অবক্ষয় ঘটে। ইংল্যান্ডের ভারতীয় বস্ত্রের রপ্তানিতে বাধা এবং ইংল্যান্ডের কারখানায় তৈরি বস্ত্রের ভারতীয় বাজারে অবাধ আমদানির ফলে ভারতের তাঁত শিল্পের সর্বনাশ ঘটে। লক্ষ লক্ষ তাঁতি ও কারিগর বেকার হয়ে পড়ে। কোম্পানি শাসনকালে দেশীয় শিল্পের এই অবক্ষয়কে বলা হয় অবশিল্পায়ন। প্রশ্ন, কোথায় তিতুমিরের নেতৃত্বে বিদ্রোহ হয়েছিল? মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? তিতুমিরের নেতৃত্বে নালকেলবেরিয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলন ছড়িয়ে পড়েছিল, যা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত ছিল। প্যারা চেঞ্জ করবে, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের ব্যবহার। গুজব রটে যে নতুন রাইফেলের টোটাগুলিতে গরু ও শুয়োরের চর্বি মেশানো রয়েছে। এই রাইফেলের টোটাগুলি ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো, তাই সিপাহীরা মনে করেছিল ব্রিটিশ সরকার তাদের ধর্ম নষ্ট করার চেষ্টা করছে, তাই তারা বিদ্রোহী হয়েছিল। টিকা লেখো, ইলবার্ট বিল বিতর্ক। কোনো ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করার চেষ্টা করেন। এই
তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে। শ্বেতাঙ্গদের আন্দোলনের ফলে এই বিল প্রত্যাহার করা হয়। বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। ভারত সভার আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার পায়। বঙ্গভঙ্গের সময় কী স্বদেশী শিল্প গড়ে উঠেছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় স্বদেশি শিল্পের ওপর জোর দেওয়া হয়। এই সময় চীনামাটির পাত্র, সাবান, দেশলাই প্রভৃতি দ্রব্যাদি দেশীয় কারখানায় তৈরি হতে থাকে। এই সময় ভারতীয় উদ্যোগে নানান শিল্প ও কারখানা গড়ে ওঠে, যেমন বঙ্গলক্ষ্মী কটন মিল। এছাড়াও প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠিত করেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ডক্টর নীলরতন সরকার গড়ে তোলেন জাতীয় সাবান কারখানা। 5 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্ন দিতে দেওয়া, প্রশ্নের মান 5। লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন বা চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্যগুলি কী ছিল? ভালো করে উত্তরটা দেখে নাও। আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। 1 দিয়ে পয়েন্ট করবে কৃষির উন্নতি, বি দিয়ে পয়েন্ট করবে রাজস্ব বৃদ্ধি, সি দিয়ে পয়েন্ট করবে রাজকীয় অনুগ্রহপুষ্ট জমিদার শ্রেণীর সৃষ্টি, ডি দিয়ে পয়েন্ট করবে কোম্পানির আয় নির্দিষ্ট করা, ই দিয়ে পয়েন্ট করবে গণবিক্ষোভ রোধ করা। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের রাজনৈতিক ও সামাজিক কারণগুলি কী ছিল তা লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখে নাও। প্রথম পয়েন্ট করবে এ দিয়ে মেন পয়েন্ট রাজনৈতিক কারণ, তার মধ্যে 1 দিয়ে সাব পয়েন্ট করবে কোম্পানির সাম্রাজ্যবাদী নীতি। ভালো করে দেখে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করছি। 2 দিয়ে পয়েন্ট করবে রাজকর্মচারীদের ক্ষোভ। এবার বি দিয়ে মেন পয়েন্ট করবে সামাজিক কারণ, তার মধ্যে 1 দিয়ে সাব পয়েন্ট করবে সামাজিক বৈষম্য। 2 দিয়ে সাব পয়েন্ট করবে সামাজিক হস্তক্ষেপ। 3 দিয়ে পয়েন্ট করবে খ্রিস্টান মিশনারিদের প্রতিক্রিয়া। 4 দিয়ে পয়েন্ট করবে প্রতিক্রিয়াশীল কাজের প্রতিক্রিয়া। ভালো করে দেখে নাও। পর হচ্ছে সভা সমিতির যুগ কাকে বলে? টিকা লেখো মর্লেমিন্টো সংস্কার আইন। 2+3। প্রথমটুকু হচ্ছে সভা সমিতি কাকে বলে বা সভা সমিতির যুগ কাকে বলে। ভালো করে দেখে নাও, এইটুকু হচ্ছে সভা সমিতির যুগ কাকে বলে। পরে যে অংশটা রয়েছে প্যারা চেঞ্জ করে, সেটা হচ্ছে বাকি প্রশ্নের উত্তর। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আজ আমরা যে প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্নোত্তরই তোমাদের খাতা লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভালো, তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।